लोकसभा चुनाव से पहले भाजपा ने पश्चिम बंगाल में अपनी जड़ें और भी मजबूत करने के लिए एक बड़ा कदम उठाया है। भाजपा का वो कदम है बंगाल को राममय बनाने का, जिसके लिए भाजपा ने पश्चिम बंगाल के करीब 1400 कार सेवकों को अयोध्या भगवान श्री राम का दर्शन करवाने के लिए हावड़ा से एक स्पेशल ट्रेन के माध्यम से अयोध्या के लिए भेजा है। भाजपा ने अपने 1400 कर्मियों को अयोध्या रामलला के दर्शन के लिए आस्था स्पेशल ट्रेन के माध्यम से भेजा है, जिस ट्रेन को पुरुलिया भाजपा सांसद ज्योतिर्मय सिंह महतो, भाजपा विधायक लखन घुरई, पश्चिम बर्धमान जिलाध्यक्ष बप्पा चैटर्जी, भाजपा के राज्य स्तरीय नेता कृष्णनंदू मुखर्जी ने हरी झंडी दिखाकर रवाना किया। इस दौरान पूरा स्टेशन परिसर जय श्री राम के नारों से गूंज उठा। प्रभु श्री राम के दर्शन के लिए अयोध्या जा रहे भाजपा समर्थकों ने भावुकता के साथ ये कहा कि वो आज अपने सपनों को पूरा करने रामलला की जन्मभूमि अयोध्या जा रहे हैं, जहां वो रामलला का दर्शन करेंगे, साथ में अपना जीवन सार्थक भी। वहीं भाजपा सांसद ज्योतिर्मय सिंह महतो की अगर माने तो पश्चिम बंगाल के तमाम जनता को अयोध्या भगवान श्री राम का दर्शन करवाने का भाजपा की योजना है। जो भी श्रद्धालु रामलला का दर्शन करने की इच्छा रखते हैं और वो किसी कारण अयोध्या नहीं जा पा रहे हैं, ऐसे में भाजपा उनकी मदद करेगी और उनको अयोध्या श्री रामलला का दर्शन करवाने की व्यवस्था करेगी। लोकसभा चुनाव से पहले भाजपा के द्वारा उठाया जा रहा ये कदम बंगाल को पूरी तरह राममय बनाने के लिए है। जय श्री राम जय श्री राम, एक ही नारा एक ही नाम, जय श्री राम जय श्री राम, एक ही नारा एक ही नाम, जय श्री राम जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। তাকে আর কারো সমর্থ হয়নি, আর আমরা মাননীয় কোর্টের কাছে নতমস্তক করে প্রণাম জানাই যে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আর তার জন্য পুরো ভারতবর্ষ সহ আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর সম্পূর্ণ জেলা থেকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে যারা আমরা আছি দর্শনার্থী তারা যাচ্ছি প্রভু রামচন্দ্রের কাছে। আসানসোল জেলার পক্ষ থেকে আমি আপনাদের গৈরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা এবং নিজের প্রীতি ও পুরুলিয়ার মাননীয় জনপ্রিয় সাংসদ মাননীয় শ্রী জ্যোতির্ময় দাকে অনুরোধ করব প্রত্যেকটি রাম ভক্তের উদ্দেশ্যে যাতে তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন মাননীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়। माननीय प्रधानमंत्री माननीय रेल मंत्री जी के धन्यवाद जानाबो कि 500 বছর পরে যে প্রভু রামচন্দ্রের রামলালার যে মন্দির হয়েছে সেখানে দর্শনের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছে রেলের কর্তৃপক্ষ। আপনার ট্রেন থেকে শুরু করে খাবারের থেকে শুরু করে যে বিছানাপত্র টোটাল সব ব্যবস্থা করেছে, সে তার জন্য হয়তো শুল্ক দিতে হয়েছে, কিন্তু খুব সুন্দর স্পেশাল ট্রেন ভারত সরকার থেকে করেছে রামলালা দর্শনের জন্য। তার জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কিন্তু বহু বছর সংঘর্ষের ফলে প্রায় আনুমানিক 500 বছরের পরে কি এই মন্দির নির্মাণ হয়েছে, আর আমরা অপেক্ষা করেছি। বহু সাধু সন্ত যারা বিভিন্ন হিন্দু সমাজের লোক, সংগঠনের লোক নিজের প্রাণের আহুতি দিয়েছে, বলিদান দিয়েছে। প্রায় 5 লক্ষ লোকের উপরে বেশি লোক আহুতি দিয়েছে, নিজের প্রাণের বলিদান দিয়েছে। আর তার ফলে তার প্রতিফলনে আজকে রামলালার উদ্ধার হয়েছে, মন্দির হয়েছে। আর তার দর্শন করার জন্য আমরা প্রায় 1000 খানেক যে ভক্তবৃন্দ সবাই রাম ভক্তরা যাচ্ছি। খুবই আনন্দ লাগছে, খুবই গর্ব লাগছে কি যে এতদিনের পরে রামলালার আমরা দর্শন পাচ্ছি। আমরা টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে গত 22 তারিখ আমরা দেখেছি, দর্শন করেছি। কিন্তু সবারই ইচ্ছে, আর শুধু আমাদেরই নয়, 150 কোটি যে আম হিন্দুস্তানি সবাই এই ইচ্ছে আছে রামলালার দর্শন করার জন্য। আর তার ব্যবস্থার জন্য 1000 খানেক ট্রেনেরও ব্যবস্থা হয়েছে সব জায়গার থেকে। আমাদের পশ্চিমবাংলার থেকে প্রায় 30টা ট্রেন মানে বাড়ি বাড়ি হিসেবে যাবে। তো তাই আমরা খুবই আনন্দিত আছি, খুবই আমরা গর্ব অনুভব করছি। আর এতে সবাই যাবে, যার এটাতে
সব রাম ভক্তরাই আছে, সবাই যাচ্ছে, আমাদের সঙ্গে আমরা যাচ্ছি। দেখুন, এতে আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতিরা আছে, এখানে আসানসোলের জেলা সভাপতি আছেন, পুরুলিয়া জেলা সভাপতি ছিলেন এক্ষুনি, বাঁকুড়া জেলা সভাপতি আছেন, আমাদের প্রদেশের নেতা বিলেশ্বর সিংহ আছেন, সুজিত অগস্তি আছেন, আরও অন্যান্যরা আছেন, এবং সবাই যাচ্ছেন। সবাই আমরা মিলে যাচ্ছি, কালকে দর্শন করব, আবার ফিরবো আমরা। দেখুন, সুরক্ষা ব্যবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, আরপিএফ পুরো ফুল ব্যবস্থাতে আছে, এখানে প্রচুর আরপিএফ ঘোরাঘুরি করছে, রাস্তাতেও থাকবে। আমি রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, তারা মেডিকেল টিমের ব্যবস্থা রেখেছে, ট্রেনের মধ্যেও মেডিকেল টিমের ব্যবস্থা থাকবে, নামার পরেও থাকবে, এবং মেডিকেল সুরক্ষা, খাওয়া দাওয়া সব এভরিথিং সব ব্যবস্থা আছে। আর তার জন্য আমি তো প্রথমেই বললাম, ধন্যবাদ জানাচ্ছি রেল কর্তৃপক্ষকে।